আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমগ্র প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আজকের যে টপিকস তা হচ্ছে কেন আমি আহলে হাদিস ত্যাগ করলাম। অনেকেই আমাকে প্রশ্ন করে আপনি কেন আহলে হাদিসকে ত্যাগ করেছেন। আসলে সত্য কথা বলতে গেলে এই প্রশ্নের উত্তরে অনেকগুলা কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে তাদের কোরআনের প্রতি বিশেষ অবজ্ঞা। আপনি নিজেও এটি শুনে আশ্চর্য হবেন যে তাদের হাদিসগুলোর সাথে কোরআনের যে আয়াতটা মিলে যায় তারা কোরআনের সেই আয়াতটাকে গ্রহণ করে, আর যে আয়াতটা মিলে যায় না তারা তা পাশ কাটিয়ে আরেক দিকে চলে যায় এবং অবজ্ঞা করে। তার মানে ওদের হাদিসগুলা টিকানোর জন্য যতটুকু কোরআন দরকার ততটুকুই তারা কোরআন থেকে মানে, আর বাকি কোরআনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে কেটে পড়ে এবং তাদের ওই বিষয়গুলোর প্রতি তেমন কোনো আগ্রহই লক্ষ্য করা যায় না। মূলত এই একটি বড় কারণেই আমি তাদেরকে চূড়ান্তভাবে ত্যাগ করেছি। তারা হাদিস দিয়ে কোরআনকে যাচাই করে, কোরআন দিয়ে হাদিসকে যাচাই করে না। এটা তো কোনোভাবেই মান্য করা যায় না যে তারা হাদিস দিয়ে কোরআনের মতো একটা মহা মূল্যবান গ্রন্থকে যাচাই করবে, আর হাদিসে না পেলে তারা তা অমান্য করবে কিংবা পাশ কাটিয়ে অন্য দিকে চলে যাবে। এটা কোনো দিকেই মানা যায় না বা কোনোভাবেই মানা সম্ভব নয়। আমি যা মনে করি এটা এক ধরনের কোরআনেরই অপমান। আপনারা কি মনে করেন তা অবশ্যই জানাবেন। তাদের এই কোরআনের উপর হাদিসকে স্থান দেওয়ার এটা মনে হয় এরকম যেন তারা আল্লাহর আয়াতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের কথিত বর্ণিত সহি জাল জয়ীফ ইত্যাদি হাদিস নিয়ে কোরআনের উপর স্থান দিয়েছে এবং তারা এই হাদিসগুলোর উপরেই গবেষণা করে নিজেদের বড় পরহেজগার মনে করে একজন আরেকজনের সঙ্গে লেগে গেছে। আমার সবচেয়ে বড় আঘাত তো তখন লাগে যখন মোস্তফা সাবারির একটা বই, যা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, বইটির নাম হাদিস ওয়া মাকানাতুহা। এটা একটা আরবি নাম যার বাংলা অনুবাদের মধ্যে সুস্পষ্টভাবে একটা বিষয় লক্ষ্য করা যায়, যেখানে লেখা আছে হাদিস কোরআনকে মনসুখ বা রহিত করতে পারে, নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, স্পষ্টভাবে এই কিতাবটির ভিতরে লেখা হাদিস কোরআনকে মনসুখ করতে পারে বা রহিত করতে পারে। এই বইটা আমাকে আহলে হাদিসের একজন সুনামধন্য ইমাম আমাকে পড়ার জন্য দিয়েছিল, যার বাড়ি খুলনা জেলাতেই অবস্থিত। এই যে আহলুল হাদিসের বিশ্বাস বা আকিদা, যা কোরআনকে কেবল ছোটই করেনি বরং অবজ্ঞা করেছে, এবং আহলে হাদিসের কিছু অন্ধভক্তরা নিজেদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে হাদিসকে কোরআনের উপর স্থান দিয়েছে। এই বইটি বর্তমানে মুরআদ বিন আমজাদ ভাইয়ের কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে। আপনারা যারা বইটি সরাসরি পড়তে চান বা দেখতে চান তারা মুরাদ বিন আমজাদ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই যে আহলুল হাদিসের বিশ্বাস, এটা যে কত বড় জাহেলিয়াত অন্ধকারের বিশ্বাস তা আর ভাষায় প্রকাশ করা যায় না। আমার মনে হয় যতগুলো ইসলামিক দল এবং উপদল আছে তাদের কারোর মধ্যেই এই জঘন্যতম বিশ্বাস নেই বললেই আমার মনে হয়। তাই আমি এই দলের নামটাও আসলে উল্লেখ করতে চাই না। আমি বড়ই আশ্চর্য যে এরা কিভাবে শোনা কথার উপর বিশ্বাস করে কোরআনকে অবজ্ঞা করে। হাদিস মূলত অমুকের থেকে তমুক, তমুকের থেকে তমুক, তমুকের থেকে অমুক, তারপরে আবু বক্কর সিদ্দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে তারা সংগ্রহ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতেরও 200 থেকে 300 বৎসর পরে। তবে কিভাবে তারা এই 200-250 বৎসর পরে সংগ্রহকৃত হাদিসকে কোরআনের উপর স্থান দেয়, এটা আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে এসে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে সেটা অবশ্যই জানাবেন। আমি কোনোভাবেই ভুলকে স্বীকার করি না এবং মিথ্যার সাথে আপোষও করি না, এবং এটা মানব ধর্মের কোনো লোকেরও কম্য নয়। অবশ্যই আমি সত্যের পূজারী, সত্য যেখানে আছে সেইখানেই আমি। আর আহলে হাদিসের আরও যে কয়েকটা কারণ রয়েছে তা আমি পরবর্তী ভিডিওতে
আপনাদের মাঝে ব্যক্ত করব, যাতে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে রিসার্চ করতে পারেন এবং ভুল ভ্রান্তিগুলো সংশোধন করতে পারেন। আর যদি আমার ভুল হয়ে থাকে তবে আমাকে অবশ্যই পরামর্শ দান করবেন। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।